তার ভালো মানুষের মুখোশটা ছিঁড়ে ফেলে সে যে একজন ঠকবাজ প্রতারক এটা যে কমলিনী প্রমাণ করেই ছাড়বে, এটা শুনেই চন্দ্রের মুখটা আচমকা ফ্যাকাশে হয়ে আসে। চিরসখার আজকের পর্বে দেখা যায় কমলিনী ঘরে পা রাখতে না রাখতেই বুবলাই ঠাম্মিরা ঝাঁপিয়ে পড়ে কমলিনীর ওপর। একটাই প্রশ্ন, কমলিনী কোথায় গেছিল? কমলিনী বারবার জানায় সে তার ব্যক্তিগত কাজে বেরিয়েছিল, কিন্তু কি কাজ তাদের তা জানতেই হবে। শাশুড়ির রুক্ষ ব্যবহারে কমলিনী মেজাজ হারিয়ে বলে তার শাশুড়ি যেন ফারদার তার সঙ্গে এমন ব্যবহার করবার চেষ্টা না করে। সে কিন্তু তার শাশুড়ির কেনা গোলাম নয়। শাশুড়ি চুপ করে গেলেও বুবলাই কিন্তু থামতে একেবারেই নারাজ। যে জানতেই হবে তার মা ঠিক কোন কাজটা করতে বেরিয়েছিল। অতিষ্ঠ কমলিনী যখন শেষ পর্যন্ত জানান যে তিনি তার নূতন কাকুর বাড়িতে গিয়েছিলেন, তখন তো বুবলাইয়ের চোখ বড় হয়ে যায়। সে তখন জানতে চায় নূতন কাকুর বাড়িতে সে কোন কাজ করতে গিয়েছিল। কমলিনী অবাক হয়ে ভাবতে থাকেন যে মানুষটা বুবলাইকে হাতে ধরে মানুষ করলো, তাকে বড় করে তুললো, সেই মানুষটাকে এখন মনে প্রাণে ঝেড়ে ফেলতে চাইছে বুবলাই। চতুর চন্দ্র যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। তিনি কমলিনীর প্রতি সোহাগ দেখিয়ে বুবলাইকে বলেন কমলিনী তার স্ত্রী এবং তিনি জানেন কমলিনী এমন কোনো কাজ করবে না যাতে পরিবারের মাথা হেঁট হয়ে যায়। তিনি কমলিনীকে বিশ্বাস করেন। চন্দ্র আরও বলেন বুবলাইয়ের এমন করে তার মায়ের সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। কমলিনী যেহেতু তার স্ত্রী, তাই কিছু বলার থাকলে শাসন করার হলে তিনিই তো কমলিনীকে সেই শাসনটুকু করবেন। এদিকে বর্ষা তো কিছুতেই নিজেকে সংযত রাখতে পারে না। সে তার শাশুড়ির উদ্দেশ্যে টিটকিরি মেরে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলেই কমলিনী একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দিলেন বর্ষাকে। কমলিনী বর্ষাকে মনে করিয়ে দিলেন বর্ষা তার অতীত জীবন, অর্থাৎ তার বয়ফ্রেন্ড, তার হোটেলে নিশিযাপন, এসব কিছু যেন ভুলে না যায়। বর্ষার এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য সবাই তাকে বাঁকা নজরে দেখেছিল, এমনকি বুবলাই তাকে ঘর ছাড়া করে দিয়েছিল। কিন্তু তিনি আর যে ব্যক্তিটাকে নিয়ে আজ সবাই কাটাছেড়া করছে, হ্যাঁ বুবলাইদের নূতন কাকু, এই দুজনে মিলেই কিন্তু বর্ষাকে এই বাড়িতে আবার ঠাঁই দিয়েছিলেন। আর আজ বর্ষা কি তাদের সেই উপকারের প্রতিদান এভাবে ফিরিয়ে দিচ্ছে? এরপরেই কমলিনী সবার কৌতূহল মিটিয়ে বলেন তিনি নূতন ঠাকুরপোর কাছে গিয়েছিলেন তারই দেওয়া কিছু গয়নার বাক্স ফেরত দিয়ে আসতে। কমলিনীর মুখে একথা শুনে চন্দ্র ভীষণ ভাবুক হয়ে পড়ে বলেন নূতন তার বন্ধু হয়ে সে বন্ধুর স্ত্রীকে গয়না উপহার দিয়েছে, এ কথা কিছুতেই যেন মানতে পারে না চন্দ্র। চন্দ্রের বিস্ময় প্রকাশের মধ্যেই কমলিনী জানিয়ে দেয় চন্দ্র যতই তাকে বারবার করে নিজের স্ত্রী বলে দাবি করুক না কেন, কমলিনী কিন্তু কখনোই উল্টোটা ভাবছেন না। তখনই বিস্মিত চন্দ্র জানতে চায় তাহলে কমলিনী তাকে কি ভাবেন। কমলিনী মুখের ওপর জবাব দেন তিনি তাকে একজন ঠকবাজ প্রতারক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই ভাবেন না। মুহূর্তেই চন্দ্রের মুখটা যেন ফ্যাকাশে হয়ে যায়। কমলিনী বলতে থাকেন তার চিঠির সাংকেতিক ব্যাপারটা, আর নিখোঁজ হয়ে যাওয়া, মৃত্যুর সংবাদ, তার হোমে থাকা, এই সমস্ত কিছুই চন্দ্রের মস্তিষ্ক প্রসূত বানানো গল্প। প্রথমত খেয়ে চন্দ্র আরও ভুলের জালে জড়িয়ে পড়ে। চন্দ্র বলে মেঘালয় থেকে সে ট্রান্সপোর্টে করে গৌহাটি এসেছে, তারপর গৌহাটি থেকে ট্রেন ধরে সে বাড়ি ফিরেছে। তখনই কমলিনী তাকে প্রশ্ন করে সে এই লং জার্নির ভাড়ার টাকা পেল কোথায়? চন্দ্র তখন জানায় যে কেন হোম কর্তৃপক্ষ তাকে টাকা দিয়েছে কাজের বিনিময়ে। তখন কমলিনী বলে এটা আর একটা মিথ্যা কথা, হোম কর্তৃপক্ষ সরাসরি টাকা ব্যাংকে পাঠায়, কারোর হাতে তো দেয় না। এভাবেই একের পর এক কমলিনীর প্রশ্নবাণে জর্জরিত হয়ে চন্দ্র বলে যে সে জানতো না তাকে বাড়ি ফিরে এত প্রমাণ সঙ্গে আনতে হবে। কমলিনী শেষমেশ বলে চন্দ্র যে কথাগুলো বলেছে সেগুলো সত্য বলে প্রমাণ করার দায় কিন্তু তার স্বামী চন্দ্রের। আর সে যে কোনো হোমে ছিল না, পুরোটাই বানানো গল্প, এটা কমলিনী শীঘ্রই প্রমাণ করেই ছাড়বে। আর যেদিন সেই প্রমাণটা দেবে সেদিনকেই সে এ সংসার ছেড়ে চিরকালের জন্য বেরিয়ে যাবে। রহস্যের মেঘটা যেন ক্রমশই ঘনীভূত হয়ে চলেছে। কি ঘটতে চলেছে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার এই মুহূর্তে অন্যতম জমজমাট সিরিয়াল চিরসখা।